তো হাই আমার প্রিয় ফ্যামিলি, গুড ইভিনিং। তো আগের বারে আমাদের যে 5টা পিলার হয়েছিল আর বাদবাকি 8টা ছিল, তো সেগুলোতে আগের বারে সেন্টারিং আর রড দুটো বাঁধাই করে কাকুরা গেছিলো। তো আজকে রাত্রেবেলা ওনারা ওই 8টা পিলারগুলোকে ঢালাই দিয়ে দেবে। তো তাই রাত্রেবেলা আজকে কাজ হচ্ছে আমাদের। আর কাকুদের এই কাজটা কমপ্লিট হয়ে গেলে কাকুদের আর কোনো কাজ নেই। আর উপরে যে কাটমা হবে তার জন্য অন্য মিস্ত্রিকে ধরতে হবে, তো তার জন্য মিস্ত্রিকেও খুঁজতে হবে, দেখি পাই কিনা। আর কাটমা না হলে কোনো কাজই হবে না, তারপর দোলমা মারতে হবে, তার জন্য মিস্ত্রি লাগবে। আর কাকুরা আজকে আমাদের বাড়ির ভেতরেই ঢালাইয়ের মশলা মাখাচ্ছে, কারণ আমাদের বাইরে মাখাতে দিচ্ছে না, যেহেতু নতুন রাস্তা হয়েছে। আর রাস্তায় মাখালেও খুব প্রবলেম হয়, যেটা আমি মনে করি, কারণ রাস্তায় যদি কোনো দিন এই বালি বা সিমেন্ট পড়ে থাকে তো এই গাড়ি চালাতে গিয়ে ওগুলো চোখে পড়ে। তো তাই বাই দ্য ওয়ে মাখাতে দেয়নি, ঠিক আছে, অসুবিধা নেই, এখানে হচ্ছে। আর কাকুরা এখন চা খেয়ে নিয়ে তারপর কাকুরা একদম কাজ করবে। আর আজকে পুরো 8টাই কমপ্লিট করেই কাকুরা যাবে বলছে। তো কাকুদের অসংখ্য ধন্যবাদ যে আজকে কমপ্লিট করে দিচ্ছে, কিন্তু দেখি কাটমা কবে হয় আর দেখি কবে মাটি পড়ে, কারণ মাটি পড়ে গেলে আমরা এই রুমেও চলে আসতে পারবো। রুমে আপাতত একটা খাট নিয়ে এসে ঘুমাতে পারবো, কারণ লাইনের সাইডে ঘুমোতে প্রচুর গরম লাগে আর থাকতেও পারা যায় না, তার কারণেই। দাও ইয়ে করবো না বলি। তো কাকুদের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। কাকুরা এখন তিনাদের যে যন্ত্রপাতিগুলো সেগুলো এখন ধুচ্ছে। তো আজকের মতো কাকুদের কাজ শেষ। আর এবার শুধু এই তক্তাগুলো খুলে নিলেই কাকুদের আর কাজ নেই। তো কাকুদের কন্ট্রাক্ট যা হয়েছিল তা অনেকটাই দেওয়া হয়ে গেছে, আর 2000 টাকাখানি পাবে, মানে এই তক্তার টাকাটা আর কি। তো আজকে মা বাজার থেকে
হালকাতার মিষ্টি নিয়ে এসছে। আর এখন বাজারে অনেকটাই হালকাতা হয়, আর যেহেতু মা বাবা বাজারে কাজ করে, তো বাজার থেকে অনেক দোকানদারই হালকাতার মিষ্টি দেয়। তো আজকে সেই হালকাতার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে, আর আমাদের মুড়ি আছে, সেগুলো খাওয়া হবে। তো আজকের আবার একটা নতুন দিন, নতুন দিনে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে সকাল সকাল যে কাকুর কাছ থেকে আমি লটারি টিকিট কেটেছিলাম, তো আজকে আমার লটারি ফল বেরিয়েছে। তো আমার ভাগ্য খুব ভালো যে আমি কিছু পাইনি, আর এই টিকিটটা বারবার কাটা মানে খেলা হবে আর কি। তো দেখি, অনেক কিছু, জাস্ট একটাই আশা ছিল কিছু একটা পাওয়ার, বাট কিছুই পাইনি। তো অসুবিধা নেই, নেক্সট টাইম হবে। তো চলো, বেকার চলে গেলাম, কিন্তু এর পরের বারে লটারিটা দেখা যাবে। তো আজকে সকাল সকালে বাবা একটা জেঠু আর একটা কাকিমাকে দিয়ে কাজ করাচ্ছেন, আর এই কাঁথটা আমি কালকে ভেঙে দিয়েছিলাম আমি আর একটা ভাই মিলে। তো জেঠুরা আজকের এই পিলারগুলো ওঠাচ্ছে, আর এই কাঁথের মাটিগুলো এখানে ফেলাবে, কারণ এখন মাটির খুব প্রবলেম, মানে মাটি পাওয়াই যাচ্ছে না। তো আর সেই বক্সগুলো কালকের খোলা হবে, তো আজকে জল দিতে হবে এই বক্সগুলো। তো এই রকম কাঁথের অবস্থা। তো এখন এই কাঁথের মাটি কতটা হবে জানি না, যতটা হোক এই কাঁথের মাটি ফেলাতে হবে, আর এই পিলারগুলোও বাইরে বের করতে হবে, আর এই পিলারগুলোকে ভালো রাখতে হবে, কারণ পরবর্তীকালে আমাদের ধ্যান ঘরটা করবো ভাবছি, তারপর রান্নাশাল, এর কারণেই। তো আমাদের বাড়ির যতদিন ধরে কলম বা টাইপিং পড়েছিল, ততদিন এই ভাইটাই এসে সকাল সকাল জল দিত, এমনকি বিকেলবেলাও এলে জল দিত। আরও একটা ভাই ছিল, ওরাও জল দিত, কিন্তু ভাইটা সবসময় এসেই জল দেয়। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ ও যদি জল না দিত আমার মারও হাত পায় না। তো আজকে রবিবার, আর 9:30 দিকে আমাদের আজকে কম্পিউটার ক্লাসও আছে, তো যেতে হবে। তো চলো, একটু পরেই যাব, এখন 9:30 বাজেনি, তো 9:30 দিকে আছে, তো 9টা 10-20 দিকে বাড়াবো। তো এখন আমি একটু কম্পিউটার ক্লাসে আছি, আর আজকে আমাদের এসি চলছে। তো আমাদের এখানে একটা পরীক্ষা হচ্ছিল আর কি, ছোটো মতো। তো সেই পরীক্ষাটা শেষ হয়েছে, আর আমরা ছুটিও হয়ে গেছে, কেউ নেই এখন, দেখতে পাচ্ছ, ওরা আছে, যাবো এর সঙ্গে। তো বাড়িতে এখনও কাজ চলছে আর কি, তো চলো বাড়িতে যাই। রবীন্দ্র, আমি পরীক্ষায় পাস? একটা পরীক্ষা হয়েছিল, হ্যাঁ? না, আমাকে জানা না, মানে অতদিন যা শিখছি দাদা। তো এটা একটা প্র্যাকটিক্যাল ছিল, তো মোটামুটি হয়েছে। এই দেখো, এই যে বায়োডাটা টাইপের করেছি, এই যে বায়োডাটা পুরো, এটা পুরো বায়োডাটা, মানে এখানে মাধ্যমিক ঠিক সব কিছু আছে, মানে বায়োডাটা আর ডিটেলস অফ এডুকেশন কোশ্চেন আর হয়েছে, বায়োডাটা দিয়েছি, আর ডিটেলস অফ এডুকেশন কোশ্চেন, মানে আমাদের টেবিল শিখেছিল। রবীন্দ্র, আগেরবারে এক্সেলের কাজ শুরু হবে, অবশ্যই আমাকে আসতেই হবে, কারণ ঠিক আছে। তো চলো, হয়েছে, তো চলো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। স্টার্ট ডাউন করে দেবো, ওকে। আর আমি এই বায়োডাটাটাকে সেভ করে রেখে দিয়েছি, বাই অমিতে।
আর পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি, দাদা আগের বারে পাসওয়ার্ড শিখিয়েছিল, তো পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি। মানে বায়োডাটা অনেকে ডিলিট করে দেয়, তার কারণে। তো চলো শাটডাউন করে যাব। আর সুব্রত একটু গেছে চুল কাটতে, তো আমি আর সুজন যাব একসঙ্গে। তো চলো। সত্যি বলছি বাইরে প্রচুর গরম, আর এইমাত্র বাড়িতে এলাম। তো জেঠুদের অনেকটাই কাঁধ ভাঙা হয়ে গেছে, তো মানে উত্তর দিক থেকে কাঁধ ভাঙা শুরু করেছে, তো অনেকটাই মাটি লাগবে। তো চলো এখন এই গরমে আগে চান করে আসি, চান করে তারপর আবার ভিডিওতে আসছি। তো শেষমেশ চান করে এলাম, আর এখন চান করতেও খুব প্রবলেম হচ্ছে, মানে দুপুরবেলা করে আমাদের পাইপেও জল আসতেছে না। তো আজকে দুপুরবেলা মা শাক ভাজা আর বাজার থেকে লাঠা মাছ নিয়ে এসলো, সেটা সোনা কাড়া আলু দিয়ে ঝোল করেছে। তো খেয়ে দিয়ে আবার বিকেলবেলা একটা জায়গায় যাব। তো এখন আমি আর আমার সঙ্গে একটা দাদা আছে, তো যাচ্ছি একটা জায়গায় আজকে। তো আজকে এরা আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে আর কি। অনেকদিন বাড়ির ভেতরেই ছিলাম, মানে অনেকদিন ধরে যেতেও পারিনি। হ্যাঁ হ্যাঁ, তো তার কারণে আজকে যাচ্ছি। আজকে কোথায় যাবো বল? নামখানা। তো আজকে নামখানা অব্দি যাবো। আর অ্যাকচুয়ালি যাওয়ার একটা উদ্দেশ্য ছিল, মানে আমাদের যে বাড়ি হবে তার কাঠের কথা বলতে যাবো। আর চলো দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্টপেজ, এই হচ্ছে স্টপেজ। এবার আমাদের ঘরটা দেখাচ্ছি চলো। তো এটা আমাদের স্টপেজ ছিল। তো এই যে আমাদের বাড়ি, ও মা, এই যে চলো। তো চলো এখন যাই। তো এই জায়গাটার নাম হচ্ছে শ্বাসমূল ঘাট, আর এখান থেকে আমার মামার বাড়ি যাওয়া যায়। তো এটা হলো চন্দননগর, আর এটা হচ্ছে আমাদের এসআই অফিস প্রতিবন্ধীদের। আর এখানে আমি অনেক ছোটোবেলায় আসতাম এবং এখানে পড়েছিও। তো এটা হচ্ছে কাঁকড়াবুড়ি মন্দির। তো তোমরা হয়তো একটা ব্লগে দেখেছো আমার, যেটা হচ্ছে আমি নামখানায় গেছিলাম সেই ব্লগটায়। আর এখানে কয়েকদিনের মধ্যে মেলা হবে, তার কারণেই সমস্ত দোকান বসেছে।
এখন আমরা বিজে, আমি আর দাদা। আর এখন তো সত্যি বলছি মানে এইরকমভাবে টোটো নিয়ে বিজে আসিনি কোনো দিন। একবার গাড়িতে করে গেছিলাম কাকদ্বীপে, তখন একবার বিজে এসেছিলাম। দাদা অ্যাকচুয়ালি আস্তে আস্তে চালাচ্ছে কারণ আমি মোবাইল ধরে আছি বলে। তো আগেবারে এখান থেকে এই নিচের মানে জায়গাটা খুব সুন্দর লাগতো। আর উপরে এই যে সামনে শুধু দেখো, দেখতে খুব অসাধারণ লাগতেছে। আর এত কাছাকাছি কোনো দিন দেখিনি, গাড়িতে যখন গেছিলাম তখন এরকমভাবে দেখেছি। আর এপাশে হচ্ছে ফুটপাথ, মানে কেউ যদি হাঁটাচলা করে তো ওপাশ থেকে যায়। আর এটা হচ্ছে আমাদের ব্রিজ, অসম ব্রিজ। ব্রিজটা সত্যি বলছে খুব সুন্দর লাগতেছে। আর কি বলবো, এত কাছাকাছি ব্রিজটা দেখিনি কোনো দিন। আজকে দাদার জন্য এত সুন্দর জায়গাটা দেখতে পেয়েছি, তো মানে এত কাছাকাছি একবারও দেখা হয়নি আমার। সত্যি বলছি খুব ভালো লাগতেছে আজকে। আর আমি তো এত মানে কাছাকাছি কোনোদিন আসিনি, আর এতদিন আমি বাড়ি থেকেও আসতে পারিনি। আর আজকে ফাইনালি মানে দাদা বলছিল যে নামখানা যাব, তো আমি বলছি চলো না আমাকে একটু ঘুরে নিয়ে আসবে। তো দাদা আজকে নিয়ে এসছে। আর আজকে নামখানাও দেখছি, আরও একটা কাজ আছে বাড়িতে দোলমা আর কাঠের জন্য 7 মাইলে কথা বলবো। যেখানে আমি কম্পিউটার আগে শিখতে যেতাম ওই বাজারটায়, মানে 7 মাইল বাজার। তো ওই বাজারে দোকান আছে, ওখান থেকে দাদা কিনা বাড়ির জন্য কিনে নিয়ে গেছিলো, তো তাই আমিও যাবো। আর অ্যাকচুয়ালি সামনে দেখো, দেখো ফটো তুলতেছে, তো আমার একটা ফটো তুলবো। ও দেখো দেখো সামনে দেখো, একটু একটু সামনে দেখো, খুব সুন্দর লাগছে জায়গা। আগে আমরা নিচ থেকে যেতাম, মানে আগে আমি যখন ছোট ছিলাম তো তখন আমরা এই নিচে যে নদীটা আছে ওই নদী দিয়ে যেতাম। এলাকে হাতানিয়া দোয়ানিয়া নদী বলে। আর এই আচ্ছা, এই ব্রিজটার নাম কি? নামখানা ব্রিজ, এই নামে সবাই চেনে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। সত্যি বলছি এই বিকেলটা খুব সুন্দর কাটলো আমার। আর এই নামখানা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ পুরো শহর শহর লাগছে যেন। তো উপরে যে সাইনবোর্ডটা আছে সেটা অনুযায়ী এখনও 24 কিলোমিটার বাকি, মানে নামখানা থেকে বকখালি 24 কিলোমিটার। তো আমার বাড়ি ওই জোর 18 কিলোমিটার হবে হয়তো। আর এই স্কুলটা হচ্ছে নামখানা একাডেমি হাই স্কুল। তো এখানে যে মন্দিরটা আছে এটা হচ্ছে শিব মন্দির। তো এখানে জল নিয়ে আসা হয় এই শিবরাত্রির সময়। আর এটা কিন্তু আমি শুনেছিলাম, যে এটা শিওর আমি জানি না। তো এখন আমরা 7 মাইলের সেই দোলমা দোকানে যাব। তো দাদা যেখান থেকে দোলমা কিনেছিল সেই দোকানটায়।
তো আমাদের বাড়ি অনুযায়ী যে হিসাব বেরোলো 6,700 কত একটা টাকা লাগবে বলতেছে। তো এখন আমরা কথা বলেই বাড়ি চলে যাচ্ছি। আর আজকে 7 মাইল বাজার বার। তো এখান থেকে একটু তাল কাঠটা দেখব। তো এই তাল কাঠগুলো 2,700 টাকা পিস বলতেছে। তো অনেকটাই বেশি, মানে অনেকগুলো লাগবে। তো মোট প্রায় 8-9 হাজার টাকা লেগে যেতে পারে তাল কাঠ কিনলে। তো যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। হয়তো ইউসি কার্ড দিয়েই কাজ চালিয়ে নেব। আজকে রাত্রিবেলা আমাদের ওখানে একটা মিলে যেতে হবে। তো চলো 10 মাইল অবধি চলে এসেছি, আর আমাদের বাড়ি একটুখানি। তো চলো বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকের আপনাদের ভিডিও ছাড়ার কথা ছিল, বাট এখন অনেকটাই রাত হয়ে গেছে। এখন আমি একটা মাটি ফেলানোর কাকুর কাছে এসেছিলাম, মানে মাটিটা খুব দরকার। তো বাবা আমাকে বললো তুই একটু গিয়ে কথা বল। আর যে জেঠু মাটি পড়তেছে, তো সেই জেঠু আমাকে সন্ধ্যাকাটা দিল খাওয়ার জন্য। আর জেঠু যিনার কাছ থেকে মাটি নিচ্ছেন, তো তিনাকে বলে দেবেন বলেছে। তো আমাকে চিন্তা করতে না বলেছে, কালকে এসে কথা বলবো আবার, মানে কালকে সকালে আসতে বলেছে। তো চলো এখন মিলে যাই, আর এই মিল থেকেই আমরা কাঠ কিনবো ভাবতেছি। তো চলো কোন কাঠটা একটু দেখি। তো তাল কাঠের দাম প্রচুর, তার কারণে ইউসি কাঠ নেব। আর এই ইউসি কাঠ কেমন দাম ঠিক জানি না। তো কাকু বললো যে আমাকে আজকে রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, মানে কেমন কি দাম লাগবে। গুড ইভিনিং আমার প্রিয় ফ্যামিলি। তো প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কালকেরই ভিডিওটা আপলোড করতাম। তো কালকে ভিডিওটা আমি আপলোড করতে পারলাম না, তার জন্য সরি। কারণ মানে আগের দিন ঢালাইটা পড়ে যাবার পর তারপরের দিন যাই কাঠের খোঁজে। তো দলমার খোঁজ করার জন্য, মানে দাদা আমাকে বলে যে 7 মাইলে দলমা তৈরি করে হাতেই আর কি, তাদের বাড়ি ওনাদের কাছ থেকে দলমা করে নিয়ে এসে করেছে আর কি। তো তার কারণেই দাদা আমাকে বলে যে চল একবার কথা বলে আসবি। তো সেই জন্য গেছিলাম, আর দাদা আমাকে পুরো নামখানাই ঘুরে নিয়ে এসেছে। তো 7 মাইলের উদ্দেশ্যে গেছিলাম, বাট দাদা নামখানায় যাবে বলছিল, মানে এমনি ঘুরতে। তো তাই আমাকেও ঘুরতে নিয়ে গেছিলো সেদিন। তারপর যখন ওখান থেকে আসি, তারপর আবার বিকেলবেলা মাটির খোঁজে চলে যাই, কারণ মাটিটা খুব দরকার। আর বলছিলেন যে মাটি না পড়লে উপরে কাজ করতে পারছেন না, দলমা কী করে করে লাগাবে। তো তার কারণে মাটিটা খুব দরকার। আর মাটিটা পড়ে গেলে কি বলতো, আমাদের এই খাটগুলো মানে একদম ওপরে, মানে এই খাটগুলো বাড়ির ভেতরে চলে যাবে, তখন আমরা ওখানে থাকতে পারবো, উপরে কাজ হবে। তো তার কারণেই মাটিটা খুব দরকার ছিল। আর এখন মাটি পাওয়া যাচ্ছে না, আর মাটি নিতে হলে মানে 300-400 টাকা করে বেশি দিতে হচ্ছে। তো তার কারণেই। আর আজকে 1 সপ্তাহ ধরে শুধু মাটির খোঁজ করছিলাম, মানে 1 সপ্তাহ ধরে মাটির খোঁজ করছি। একটাও গাড়ি আমাদের বলছে যে আমি দেবো দেবো দেবো, কিন্তু কোনো গাড়ি আমাদের দিচ্ছে না। তো মা বাবাও গেছিলো সেদিন একটা গাড়ির কাছে বলতে যে আমাকে দিন। তো ওনারা বলছিলেন যে আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে দিয়ে দেবো। তো ওনারা দেয়নি। তো এখন এমন একটা প্রবলেম হয়ে গেছে, মাটি ছাড়া কোনো করাই যাচ্ছে না। আর কালকে যে আমি মাটি গাড়ির কাছে গেছিলাম, আমি আর মা, তো ওনারা বলেন যে আজকে সকালে দেবেন। তো তার কারণে আমাদের ওখানে যে একটা রুম ছিল যেখানে আমরা খেতাম, তো ওই রুমটা ভেঙে দেওয়া হয়। আর ওই রুম ভেঙে এখন আমরা সবাই এখন এখানেই থাকি। তো আর ওর সামনের খাওয়া হয় আর কি। আর এখন এমন একটা গরম লাগে, তো তার কারণে ঘুমাতে প্রচুর প্রবলেম হয়। তো সুব্রত একটা পাখা দিয়েছে আমাদের, তো এই পাখাটা, তো এই টেবিল ফ্যানটা আমাদের সুব্রত দিয়েছে। তো এটা হচ্ছে সুব্রতর ঠাকমার পাখা। তো উনি যেদিন নিয়ে চলে যাবেন, উনি যেদিন নিয়ে চলে যাবেন সেদিন দিয়ে দিতে হবে। মানে কালকে রাত্রিবেলা শুধু চালিয়েছি, আর আজকে দিনটা আছে, হয়তো কাল পরশুকে নিয়ে চলে যাবে। তো বাড়িটা কবে কমপ্লিট হবে জানি না, বাট আমাদের এখন খাওয়া হয় ওখানে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে সব কিছু খাওয়া হয়।
আর এই পাশে সমস্ত কিছু মানে কাঁথা চাল সব কিছুই আছে। আর এই খাটটায় আমরা ঘুমোই। আর সেদিন যে আমি কাঠ দেখেছিলাম, তো তালকাঠের মানে এক পিস ফালার দাম হচ্ছে 2700 টাকা। তো আমাদের বাড়িতে যে সম্মত কাঠ লাগবে প্রায় 10,000 টাকার মতো খরচা হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে ইউসি কাঠ নিয়ে নিই, তো একটু কম খরচা হবে। মানে কালকে যখন যাই ওনারা বলেছিলেন হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেবেন, তো ওনারা এখন আমাকে কোনো দাম পাঠাননি। তো তার জন্য আজকে গেছিলাম। আর আজকে যাওয়ার পর ওনারা মানে যেটা বললেন আর কি, বলছেন যে 6-7 হাজার টাকা লেগে যেতে পারে। আর আমরা যে দলমা নেব, মানে আমাদের পুরো বাড়িটা দলমা ডাঙাতে প্রায় 6,500 টাকা এখনই লেগে যাবে। আর উপরে কী দেবো এখনও ঠিক করতে পারছি না, তো মাটিটাও খুব দরকার। তো ছাড়ো, তোমরা এইভাবে পাশে থাকো, আর আশা করি খুব তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করতে পারবো। তো সত্যি বলছি, এই বাড়িটার জন্য আমি নিজেও কোথাও ঠিকঠাক করে মানে টিউশনি যেতে পারছি না, শুধুমাত্র কম্পিউটার ক্লাসে যেতে পারছি। আর টিউশনি যাওয়ার জন্য যে বই খাতা ওগুলো একটা ব্যাগে ঢোকানো আছে, ওই ব্যাগটা কোথায়, সমস্ত কিছু মানে এখন এমন একটা অবস্থা হয়েছে, আমি এই তোমাদের সামনে সবসময় একটা জামায় পরে আসতেছি। মানে আমারও নিজে মানে এখন জামা খুঁজে পাচ্ছি না ঠিকঠাক করে। মানে কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে, তার জন্য সরি। আর আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কালকে তোমাদের ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এভাবেই পাশে থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তো দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, বাই বাই।